রিভিউটা দাও, খালি গিলে গেলে হবে না। আমি পুরো ওয়াও নাইস। ভালো করে দে কি রে, পড়ছে পড়ছে জোরে 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 পড়ছে, জোরে জোরে পড়ছে। আমি নিচ্ছি আরে একটা একটা করে খা না। অপূর্ব গাইস, আমাদের জিনিস কেনা হয়ে গেছে। এই কোটা মালে বিল নিয়েছে করে 780 টাকা এই কটা জিনিসের। এটা বাজাবো। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আমরা আবার চলে এসেছি আমাদের সেই পুরনো কুকিং ভিডিও নিয়ে। সিঙ্গারা দিয়ে শুরু করেছিলাম, আজকে হবে পিৎজা বানানোর ভিডিও। ইয়েস, আজকে আমরা বানাবো পিৎজা। মানে আমি তো থোড়ি বানাবো, মানে আমি বানাতেই জানি না, কিন্তু আমার যে সেই শেফ অ্যান্ড আনশেফ তারা বানাবে আজকে পিৎজা। কিন্তু আজকে অন্য একটা বন্ধুর বাড়িতে বানানো হবে। তো চলো প্রথমে আমরা পিৎজার সব ইনগ্রিডিয়েন্টস গুলো কিনবো, তারপরে বানাবো আমরা পিৎজা। দেখা যাক কেমন হয় আজকে সিঙ্গারা কাণ্ডর পরে আজকের পিৎজা কাণ্ড। চলো লেটস গো। যেগুলো কেনার জিনিস সেগুলো কি আদৌ পেলি? একটা তো পেলাম, কইটা অরিজিনাল চিলি ফ্লেক্স কেনার এত তো পাবি, ছোট পাবি কোথায়? ইয়েতে কিনে নেবো, ইয়েতে বলবো দিয়ে দেবে কটা 1000 লাগে। খতম, বাই বাই, টাটা, গুড বাই। এটা কি? এটা ওই তো ছোট প্যাকেট, এটা নেবো। কিসের প্যাকেট এটা? ওই তো দুটোই আছে, এই তো চিলি ফ্লেক্স আর অরিজিনাল আছে। এটা কম দাম সেটা নেই, ছটা বাজেট में नहीं बैठ रहा है गाइस। এটা 100 টাকা, এটা 55 টাকা। ওইটাই নে, অত নিবি বা কি হবে, তো বানাবি তো একবার। আর কি কি নিতে হবে, আর কি কি পাওয়া যায় এখানে? এখানে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আমাদের নিতে হবে আমাদের জিনিসগুলো। কেমন কি আছে কি আছে? এটা 45 গ্রাম, বোতলটার জন্য 100 টাকা দাম। এটা 48 গ্রাম 55। এইটা বেশি তো তাহলে। হ্যাঁ তো ওটাই তো বলছি, ওটা বেশি ও দাম কম। হ্যাঁ ওই জন্য তো দেখালো। কাছে বোতলটার জন্য দাম, শুধু বোতলের জন্য দাম বেশি গাইস, বোতলের জন্য। কি বলে তুমি? না, বোতলটার জন্য দামটা বেশি তো। বোতলের দাম একটু বেশি। এখন প্যাকেটের দামও কম নয়। আচ্ছা কি কি লাগবে, কি কি লাগবে বল। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा। এটা কি রে? হানি বে মধু, বাবরে। পেট্রোলে তো পাওয়া যাবে না। এই যে মধুর প্যাকেট গাইস। সস কোথায় পাওয়া যাবে? এই লাইনটায় কই এখানে সস? এই তুলে দাও। সেজওয়ান চাটনি সস নে। পিৎজা খাবি না? পিৎজা, পিৎজা খাবো, পিৎজা গাইস। এই যে এখানে এতগুলো চিপস পাওয়া যায়, 115 টাকা দাম। যদি তোমরা নর্মাল মোডে কাস্টমার হিসেবে কেনো, আর যদি তোমাদের কাছে ডায়মন্ড মেম্বারশিপ থাকে, ডায়মন্ড, তাহলে 109 টাকা। One hour later. 2 hours later. 2000 years later. দেখা দেখা বেস গুলো দেখা। এই যে গাইস, এইটুকুনি বেস। এতে তো আমরা একজনে একটাই কোটাটাই খেয়ে নেবো। আর আমি এই যে বিস্কুট নিয়েছি, বারবন বিস্কুট। কি করা যাবে এখন? আমাদের পিৎজার বেস আছে বল নাই।
বল নাই জানতা তাকে সব থেকে ফোন করে গালাগালি দে ওকে ফোনটা করেছিলাম খানিক্ষণ আগে সেই জন্যই হচ্ছে मुझे क्यों तोड़ा গাইস আমাদের জিনিস কেনা হয়ে গেছে এই কোটা মালে বিল নিয়েছে কইরে 780 টাকা এই কোটা জিনিসে হ্যাঁ পিজা এক পিস পিজা খাবে কতটা এক্সট্রা মাল ছোটগুলো মালগুলো পাওয়া যাচ্ছে না মাল পাবি কোথায় চ কলকাতায় যাও 780 টাকা আরো দাঁড়া স্ক্যাম আছে স্ক্যাম মাংসটা তাও মানা যায় আরামসে পিকনিক করা যেত ভাই মা আমরা চারটে তো গাইস পকেট ফাঁকা হয়ে গেছে আর কি নিতে হবে শুধু চিকেন বিস্কুট আছে হ্যাঁ বিস্কুট বাউলি হ্যাঁ বাউলিটা খাই এই দেখো গাইস আমাদের সেই বিখ্যাত সিঙ্গাড়াওয়ালা চলে এসছে যে সিঙ্গাড়া বানিয়েছিল আমাদের খাবারটাকে নষ্ট করতে এবার সুইট কর্ন ছাড়ানো হচ্ছে আমাদের পিজার বেস তৈরি হবে দেখা দেখা তুই কেমন করে দেখাচ্ছিলিস কাটতে হবে ও এইভাবেই বন্ধ সব কি পারে বড়া দে বাবা আরে মই বলবো আমি এটা ফেলবো না কি যে পিজা তৈরি হবে এই যে এইগুলো ছাড়ানো হয়েছে আমাদের সুইট কর্ন কই খেয়ে দেখি কেমন লাগে বন্ধ একটু ভালো লাগে না এমনিতে তো খেতে ভালো লাগে ভাই পিজার সাথে হ্যাঁ কিন্তু বন্ধ ডাক লাগে ভালো লাগে না কি খারাপ আছে ভালো লাগে না ভালো লাগে ইয়ের তোরে সুক্তু কে বলেছে সুক্তে বন্ধ ছাড়তে এমনি তো তুমি ছাড়তে নাকে নালে গন্ধ আসছে না না আমি তো ছাড়তে না আগে কি 80 টাকা কোন এই ভুট্টাটা হ্যাঁ তোর টাকায় গিয়ে সস্তি হয়েছে রে আর তো 80 টাকা মোড় থেকে বেরিয়েছে তো বড়ি সব ছিল সব বড়ি কই মোড়ের মধ্যে মুখটা দেখি শুকিয়ে গিয়ে সব আজ আর সৌমিত আমি এখন বারণ করবো যা খরচা হচ্ছে এখন বারণ করতে হবে ভিডিওর সাথে 10টা 20টা ভিডিও হয়েছে সেই কাপিলার ভিডিও চলে না 1 ভিডিও ইকুয়াল টু 1 1 ভিডিও ইকুয়াল টু 1 কে এবার ওটা টাকায় না ভিউটা আমরা জানি। টাকা ভিউ কমেন্ট কিছু জানি না 1 কে আমার যতগুলো ভিডিও আমাদের থ্রুতে বানাবে আমরা 1000 টাকা খরচা করব হ্যাঁ হাইয়েস্ট আমরা 1000 টাকা খরচা করতে হবে देखा आपने लापरवाही का नतीजा है তো গাইস দেখো আমরা পিজা বানাতে বানাতে কি বলে এটাকে শিক কাবাব বা চিকেন স্যান্ডউইচ বানিয়ে ফেলেছি ঠিক আছে এটাকে এবার খাওয়া হবে সুন্দরভাবে হ্যাঁ I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Everything I want might be a miracle. I know I'm never coming down. I don't gotta worry about a single thing. I can feel the light coming down on me. Sunshine on my face. I got sunshine on my face. I don't gotta care in the world right now. Higher than the ceiling. স্যান্ডউইচ হয়ে গেছে গাইস ডান সেরা লাগছে খেতে এটা কাকে নামে দিয়ে আসবো দিয়ে তুই কোন নেই আনতে আমি নিচ্ছি এখানে হোক আরে হোক না আরে একটা করে খা না সব অপূর্ব অপেক্ষা করুন অপেক্ষা করুন অপেক্ষা করুন হ্যাঁ এখনো পিজা আর পাস্তা বাকি আছে चल 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 गाड़ी स्टार्ट कर Sunshine, sunshine, sunshine. I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Everything I want might be a miracle. I know I'm never coming down. I don't gotta worry about a single. So guys, finally আমাদের পিজা তৈরি হয়ে গেছে and this pizza cost us 1000 rupees. Yes, এই পিজাটার দাম হচ্ছে 1000 টাকা। মানে শুধু এটার জন্য 1000 টাকা নয়, আমরা যা জিনিস কিনেছি আজকে পিজা বা পাস্তা আর স্যান্ডউইচ বানাতে আমাদের 1000 টাকা খরচা হয়েছে। সেজন্যই বললাম যে পিজাটার জন্য 1000 টাকা খরচা হয়েছে।
কিন্তু সব জিনিসগুলো মিলিয়ে 1000 টাকা খরচা হবে। তো চলো পিজাটা দেখো, দেখতে কিন্তু ভালো লাগছে। ছোট পিজা ছিল 6 ইঞ্চি সাইজের। এবার আমরা টেস্ট করে দেখবো কেমন লাগছে। লেটস গো। এই তো ব্রাস। লাজবাব লাজবাব লাজবাব। এখন আমি খাই, তারপরে তোমাদের সঙ্গে পাস্তাতে দেখা করছি। টাটা। এই যে আমাদের পিৎজা আর স্যান্ডউইচের পরে পরবর্তী আমাদের উপকরণ পাস্তা রেডি হচ্ছে এখন। দুটো খাবারই খুব ভালো হয়েছিল। এখন আমাদের লাস্ট খাবার আজকের, দেখতে থাকুন। এটাও আশা করি খুব সেরা হবে। এই যে আমাদের শেফ বানাচ্ছে, অলরেডি লেগে পড়েছে। কি হোয়াইট সস পাস্তা, তাই তো? সরি 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 সরি, কি বলছিস? お前はもう死んでいる。何？ ফাইনালি আমরা পাস্তা নিয়ে চলে এসেছি। এই যে আমাদের আজকে লাস্ট ডিশ। বাকি দুটো ডিশ সুন্দর ছিল খেতে। এটাও এবার টেস্ট করে দেখবো আমরা কেমন। ধর এবার ফোনটা, খা খা খা। মুখের রিয়াকশন তো খুবই বাজে। तोबा तोबा थारा मूड खराब कर दिया। ফাইনাল ডিশ টেস্ট করছি। নুন কমে, আমাদের শেফকে দেখাও। শেফ পিজার জন্য হাত জোর করে ক্ষমা চেয়েছিল, কিন্তু পাস্তার জন্য ওকে ক্ষমা চেয়েছিল। নুন হয়নি, নুন দিয়ে क्या कर रहे हैं यार तू? तो मजाक है क्या? সো গাইস, আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। পাস্তা, পিজা, স্যান্ডউইচ তিনটে আজকে আমরা করে খেলাম। মানে বন্ধুরাই আবার বানিয়েছে, কিন্তু পাস্তাটা একটু লেবরাইট হয়ে গেছে, কিন্তু পিজা আর স্যান্ডউইচ অসাম ছিল। আজকে দারুণ লাগলো দুটো খেয়েই। মানে পাস্তাটাও ভালোই লেগেছে, কিন্তু একটু কম আর কি। এবার আগের ডিশগুলো খুবই ভালো ছিল। সো এমনিতে তো তোমরা ধরো নর্মাল ভ্লগ বা ফুড মেকিং ব্লগ দেখে থাকতে পারো, যে তারা ইনগ্রিডিয়েন্টসগুলো বলে যে কী কী লাগে, কতটা কী লাগে। হ্যাঁ, কিন্তু আমরা বা আমি ব্লগে দেখানোর চেষ্টা করি আর কি মেন যেটা, বন্ধুরা বা তোমার কোনো রিলেটিভস বা ভাই বোন যারাই আছে তারা একসঙ্গে মিলে যে খাওয়ার পরিবেশটা, যে আনন্দটা, সেটার ফিল নেওয়ার বা সেটার মজাটা আমি দেখানোর চেষ্টা করেছি। এবং আমার মনে হয় যে সেটাই সব থেকে হয়তো খাওয়ার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আইটেম বা পদ। তো খাবার তো ধরো তুমি যে কোনো ইউটিউবে যে কোনো ভিডিও সার্চ করলে তুমি দেখতে পেয়ে যাবে যে কি কি দিলে কিভাবে বানানো যেতে পারে। কিন্তু যে ফিলটা তুমি বন্ধুদের সঙ্গে একটা সন্ধ্যেবেলা শেয়ার করে তোমরা খাবার বানাচ্ছ, নিজেরাই তৈরি করছো, একটু খারাপ একটু ভালো যাই হচ্ছে, কিন্তু তোমরা নিজেরাই খাচ্ছ, এনজয় করছো, এই যে শেয়ারিংটা, এইটাই খাবারের আসল টেস্ট বজায় রাখে বলে আমার মনে হয়। সো সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে। আগে যখন সিঙ্গারা বানিয়েছিলাম সেটাও দেখালাম, এবার আমরা সিঙ্গারা থেকে একটু উপরে বাজেটে উঠেছি। আশা করি আবার একটা নতুন ভিডিও এরকম আবার আনবো, খাবারের কিছু কোনো ডিশ বানানোর। তো চলো, ততদিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। সো টেক কেয়ার, টাটা, গুড বাই।